সর্বশেষ 2024 সালের জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে মুসলিমের সংখ্যা শতকরা 91.1%। তার মানে মুসলিমের সংখ্যা 8.9%। কিন্তু আজকে মসজিদে মুসলিম 91%, কিন্তু 10% মুসলিমও কিন্তু মসজিদে জমায়েত হয়। 80% মুসলিম জুমার সালাতকে হেলায় ফেলে ছেড়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, তাদেরকে কি সুস্থ বলা যাবে? দিনের অর্থে তারা কি সুস্থ? তারা অসুস্থ। চিকিৎসা কি? চিকিৎসার কথা যদি বলে, যারা মনে করেন জিহাদি, তারা বলবে যে একজন কতল করে সাফ করে দিতে হবে। তাহলে বাংলাদেশ থেকে আপনি শতকরা 80% মুসলিমকে হত্যা করে দিন প্রতিষ্ঠা করবেন কাদের উপরে? সংখ্যালঘুদের উপরে। তো চিকিৎসা আছে। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যে অসুস্থ সেটা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি, অথবা আল্লাহ তাদের ব্যাধিকে বৃদ্ধি করে দেন। ব্যাধিকে বৃদ্ধি করার পরে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার মানে অন্তরে ব্যাধি রোগ থাকলেই জাহান্নামী হয় না। আল্লাহ তাআলা সেই রোগটাকে বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে ওকে লাইফ সাপোর্ট থেকে মেরে ফেলেন, অন্তরটাকে মেরে ফেলেন, তারপর জাহান্নাম। তো মানুষের মনে রোগ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান। সবাই জানেন এই হাদিসগুলো, যে নিশ্চয় মানব দেহে একটা রক্তপিণ্ড আছে, একটা রক্তপিণ্ড আছে। ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন এটা সুস্থ থাকে তখন তার পুরো দেহ সুস্থ থাকে। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর এই রক্তপিণ্ডটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার পুরো দেহটাই অসুস্থ হয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটাই কিন্তু অন্তর। অন্তরকে আমরা অন্তর বলি, মন বলি, যেটাই বলি না কেন, বিবেক বলি, একই অর্থ, একই জিনিসগুলো, একই জিনিসকে বুঝি। আবার আমরা কোনো কোনো ক্ষেত্রে নফসও বলতে পারি। আসুন আমরা অন্তরটা কি জিনিস, কাল্ব কি জিনিস আমরা বলি, প্রত্যেকটাই বলি যে প্রত্যেকটা মুমিনের অন্তর বলে মুমিনের কাল্ব নাকি আল্লাহ তাআলার আরশ। তাহলে আরশ ধারণ করার মতো শক্তি আমার কলবের আছে কিনা, তাই না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহাবিশ্ব যত বড় আরশ তার থেকে অনেক বড়, আরশ যত বড় কুরসি আরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও বড়। এত বড় আল্লাহ তাআলা, মানে আরশে আজিমটা কত বড় জানে? মহাবিশ্বটাকে যদি একটা চরের ভিতরে ফেলে, একটা আংটি ফেলে দেওয়া হয়, একটা বিরাট চরের ভিতরে আংটি ফেলে দিলে আংটিটা চরের তুলনায় যত বড়, এই মহাবিশ্বটা আল্লাহ তাআলার আরশের সামনে ফেলে দিলে তার থেকেও ছোট। এই দিব্যি আরশটাকে আপনি মনের ভিতরে জোর করে ঢুকে দেন, কয় কিলোমিটার জায়গা আছে মনের ভিতরে। এটি কি কোনোদিন সম্ভব? আমরা মনটাই তো বুঝি না। মনকে বলে কাল্ব, যেটা অন্যভাবে বলে কি নফস। কালবুন শব্দের অর্থ হলো পরিবর্তন হয়ে যাওয়া। এটা আসলে অস্তিত্বমান কোনো বস্তু না। কাল্ব মানে হলো কি পরিবর্তন হয়ে যাওয়া, স্থানান্তরিত হয়ে যাওয়া। আমরা বলি না ইন্তেকাল। ইন্তেকাল, এখানে তাটা এবং হামজাটা বাদ দিলে কবলাম বা কাল্ব। ইন্তেকাল কেন? দুনিয়ার জীবন থেকে পরিবর্তিত হয়ে আখিরাতের জীবনে কি বারজাকি জীবনে ঢুকে পরিবর্তন হয়ে গেল। কাল্ব তাহবিলুশ শাই বিওয়াজিহি, কোনো বস্তুর পরিবর্তন হয়ে যাওয়া, খুব দ্রুত যেটা পরিবর্তন হয়ে যায়। অন্তরটা, মানুষের মনটা পরিবর্তিত হতে থাকে, অন্তর পরিবর্তিত হতে থাকে। এখন একটা সিদ্ধান্ত নিয়েছেন, 1 ঘন্টা পর সিদ্ধান্ত বদলাবে, 2 ঘন্টা পর আরেকটা, 3 ঘন্টা পর আরেকটা। আপনার যদি ছোট একটা বাচ্চাকে মাঝখানে ছেড়ে দেন, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চাকে ছেড়ে দেন, এখানে যাবে যার পরিচিত জন যতগুলো আছে সবার কাছেই যাবে।
আর সবার পকেটে যদি মোবাইল থাকে, প্রত্যেকটা মোবাইলে হাতে, তার মানে ওর মাথা অনেকগুলো সিদ্ধান্ত একসঙ্গে দিচ্ছে, মানে কোনো সিদ্ধান্তের উপরে স্থিতিশীল থাকতে পারে। তো কল্প যেটা আছে সেটা কোনো একটা সিদ্ধান্তের উপর যেহেতু স্থিতিশীল থাকে না, পরিবর্তন হয়, পরিবর্তনশীল, এই জন্য এটাকে কল্প বলা হয়। এরকম কল্পের অনেকগুলো শব্দ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন, তিনি তার ছোট্ট নবজাতক শিশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে ব্যস্ত ছিলেন। তিনি ভাবলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরক্তিকর হতে পারে, বাচ্চাটাকে আবার তিনি অন্য জনের মাধ্যমে নিয়ে বা ফেরত পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ততা সেরে বললেন, আইনা সাবী, শিশু কোথায়, শিশুটি কোথায়? দেখেন তার কি বলে, বিশ্বনবী যিনি বিশ্ব দরবার নিয়ে চিন্তা, এই ছোট্ট শিশুর কথাটাও মাথাতে আছে, ছোট্ট শিশুর কথাটাও মাথাতে আছে। এটাই তো মানুষ না, ছোট্ট শিশুর কথাটাও মাথাতে আছে। আইনা সাবী, শিশুটা কোথায়? আর আমরা তো মনে করেন যে আমরা এমনিতে বিয়ে, এমনিতে বিয়ে, দিন সম্পর্কে জানা নাই তাও বিয়ে, মানে মুসিবতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা সাবী, শিশুটা কোথায়? তখন শিশুর বাবা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, কালাবনাহু, ওই শিশুটাকে না বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছি। কালাবনা, আমার উদ্দেশ্য হলো কালাবনা, কালাবনাটা কালবুন থেকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তার মানে কলবুন শব্দের অর্থ ফেরত পাঠানো, ফেরত নিয়ে আসা, ঘুরানো, ফেরানো, অতিরিক্ত পরিবর্তন হয়, এই জন্য এটাকে কলব। তো কালবের আবার অপর নাম কি? নফস। কালবের অপর নাম নফস। নফস, আমরা নফসকে কলব বলা হয় নাকি কলবকে নফস বলা হয়? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি করে নফস থাকে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবং আবু ইসহাক আজ-জাজ্জাজ আল-বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফি কুল্লি ইনসানিন নফসানি, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি করে নফস থাকে। নফসুন মানে কি? নফসুন মানে নিঃশ্বাস নেওয়া, নফসুন মানে নিঃশ্বাস নেওয়া। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মানে কি? প্রত্যেকটা নিঃশ্বাস একবার বন্ধ হয়ে যাবে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নেই, পাঞ্চ করি, এটার জন্য কি? এটাকে নফস বলে। তো তিনি বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি করে নফস থাকে। একটা হলো আপনার নফসে আকলি, একটা নফসে আকলি, যে আকলটা কলবের সাথে সম্পৃক্ত। আকলি মানে কি? বিবেক বুদ্ধির নফস, যেটা যে নফসটা আপনাকে বিবেক বুদ্ধি, জাগ্রত থাকা, সচেতন থাকা, চলা হাঁটা, বাজার করা, খাওয়া দাওয়া, সব কিছুকে নিয়ন্ত্রণ করে নফসের যে অংশটা, এটাকে বলা হয় কলব। আর নফসুর রূহ আরেকটা হলো নফসুর রূহ, মানে আত্মার নফস যেটা আর কি, সেটা আপনার ইয়াকুনু বিল হায়াতি, এটা জীবনের সাথে সম্পৃক্ত। যখন কোনো মানুষকে অবশ করা হয়, অজ্ঞান করা হয়, অপারেশন করবে, ওই মানুষকে চিমটি কাটলে কি আউ ইস ব্যথা পায়, বলে উঠে? বলে না। কেন বলে না জানেন? কাল মনটা মরে গেছে, ওর মন সচেতন নেই, কিন্তু ওর আত্মাটা বের হয়ে যায় না। আমরা যখন বিছানায় ঘুমাই, আল্লাহ কি বলে? আমরা কি বলি? বিসমিল্লাহি। ঘুমানোর সময় কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে হে আল্লাহ, আমি তোমার নামেই মৃত্যুবরণ করলাম এবং তোমার নামেই জাগবো। তাহলে মৃত্যুবরণ করেছি, কিন্তু আসলে কি মারা যায়? যাই না তো। আমরা আত্মাটা থাকে না, আত্মা থাকি, কিন্তু মারা যায় কোনটা? আমার বিবেক, আমার বুদ্ধি, আমার উপলব্ধি শক্তি। আমার পাশে মানুষ মেরে ফেলে দিলে আমি বুঝতে পারি না, প্রতিবাদ করতে পারি না। একজন দুঃস্বপ্ন দেখে অস্থির, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। তো ঘুমিয়ে গেলাম মানে কি? আমার আকলটা মৃত্যুবরণ করল, মন মরে গেল কিছু সময়ের জন্য। এরপরে যখন জিন্দা হয়ে উঠবো, তখন কি এটা আবার সচল হয়ে উঠবে।
তার মানে হায়াত থাকলে আকল যাতায়াত করে, যায় কখনো ফেরত আসে কখনো, কিন্তু হায়াতটা কখনো যায়ও না আসে না। কাজে মানুষের কল্প কখনো মারা যাইতে পারে, কল্প কখনো অসুস্থ হইতে পারে, কিন্তু তার হায়াত থাকতে সেটা একবারে মরে না, যায় আসে যাতায়াত করে। এই জন্যই তো কল্প। অজ্ঞান হয়ে জ্ঞান আসে, আবার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করি, বিভিন্ন কিছু আমার দ্বারা ঘটে। আচ্ছা, তো বলছিলাম হায়াতের অংশটা যেটা রূহ নিয়ন্ত্রণ করে, রূহটা কি জিনিস? রূহ এটা আপনার বিভিন্নভাবে বিভিন্ন অর্থে এসেছে। যেমন জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারীমে। জিবরাইলকে রূহ বলে উল্লেখ, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, জিবরাইল সহ কি হয়? অবতীর্ণ হয়। আবার কোরআনুল কারীমে আপনার কি বলে, কোরআনকে ওয়াহীকে রূহ বলে সম্বোধন করা হয়েছে। ওয়াহীকে রূহ বলে সম্বোধন করা হয়েছে। আবার কোরআনুল কারীমে রূহ বলতে আল্লাহ তাআলার আদেশকে বোঝানো হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন রূহ আল্লাহ তাআলার আদেশ। তাহলে নফসের দুটো অংশ, একটা অংশ হলো আকলি যেটাকে কাল্ব বলে, আরেকটা অংশ হলো কি হায়াতি যেটাকে জীবন বলে। তো মূলত আলোচনার বিষয়বস্তু হলো নফসের সেই অংশটা, যেহেতু হায়াত আমাদের নিয়ন্ত্রণে, আল্লাহ যখন ইচ্ছা তখন কাউকে মৃত্যু দেবেন, আবার যখন যাকে সন্তান দেওয়ার কথা তিনি দিবেন, জীবিত করার মৃত্যু দান করে, এটা তার সম্পূর্ণ তার। আমরা আজকে আলোচনা করব নফসের যে অংশটা কল্ব, এই অংশটা যেটা সিদ্ধান্ত পরিবর্তন করে। এখন আমরা আন্তরিকভাবে আমরা সুস্থ। কল্বের শ্রেণী বিভাগ আছে। প্রথমত যেটা বলা হয় কলবুন সালেম, প্রথম স্তরের কল্ব যেটা, শ্রেণী বিভাগ হলো 3 প্রকার। কল্ব হইল 3 প্রকার, মনে রাখবেন। একটা হলো কলবুন সালেম, একটা হলো কি কলবুন সালেম, এটাকে বলা হয় কলবুস সহি, বিশুদ্ধ অন্তর। কলবুন সালেম মানে কি নিরাপদ অন্তর, মানে যে অন্তরের ভিতরে কখনো শিরিক ঢুকে না, যে অন্তরের ভিতরে কখনো বিদআত ঢুকে না, যে অন্তরের ভিতরে কখনো হারামের প্রীতি ঢুকে না, যে অন্তরের ভিতরে কখনো খারাপ বন্ধুর আশ্রয় লাভ হয় না, যে অন্তরে আল্লাহ ব্যতীত অন্যের ভয় ঢুকে না, সবসময় আল্লাহ তাআলার ভয়ে যে অন্তরটা ভীত থাকে, এই অন্তরটাকে বলা হয় কি কলবুন সালেম। যেমন কি করে বুঝবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার স্বজাতিকে দাওয়াত দিলেন দিনের জন্য, গ্রহণ করেন, আগুনে নিক্ষেপ করেছে, তাই না? আমরা জানি তো আগুনে নিক্ষেপ করেছে। আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর তিনি কি বলছিলেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, তাই না? এটাই তো বলছিলেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিলেন। মানে জীবনে মৃত্যুতে যে কোনো মুহূর্তে যে অন্তরটা আল্লাহ ব্যতীত কাউকে পরোয়া করে না, এর নাম হলো কি কলবুন সালেম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিদান আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? আগুনকে বলছিলেন জ্বালাইতে পারবে না, তাই না? ইহুদিরা যখন ভয় দেখালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মক্কার মুশরিকরা মিলে সব একত্রিত হয়েছে, একেবারে শেষ করে দিবে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলছিলেন কি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবতের খবর দিলেন, ওই যে বাগানের ভিতরে, হ্যাঁ, আগে আবু বকর প্রবেশ করলেন, তারপর ওমর প্রবেশ করলেন, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আবু মুসা আশআরীকে, সকলকে বলে দাও জান্নাতের সুখবর আছে সবার জন্য, তবে উসমানকে বলে দাও তার জন্য বালা মুসিবত আছে। তিনি কি বলছিলেন? আল্লাহুল মুস্তাআন। এটি কি কলবুন সালেম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসছিলেন, তোমার স্বামী বাড়িতে আসলে তাকে আমার সালাম দিবা এবং তাকে বলবা সে যেন ঘরের চৌকাঠ ঢুকায়, মানে স্ত্রীকে তালাক দেয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই শুনলেন, তখনই তার বাবার নির্দেশ কিন্তু উপস্থিত নাই, ঠিক তখনই এটা পালন করলেন। এগুলো কি কলবুন সালেম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিরাজের ঘটনা যখনই শুনলেন, মক্কার মুশরিকরা বলল কি, দেখো তোমার বন্ধু কি বলে, এই নাকি এই আজকে রাত্রিতেই নাকি বলে এই মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদাসে গেছে, এটা 1 মাসের পথ, এটা কি বিশ্বাস করবার মতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি কি সত্যি বলছেন? হ্যাঁ, শুনে আসলাম তো, নিজ কানে শুনে আসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি যদি বলে থাকেন তা আমানতু বিকওলি, আমি তার কথার প্রতি ঈমান আনলাম, তিনি সত্যি বলেছেন।
কালবুন সালেম, হক গ্রহণ করতে কখনো কি করে না, দ্বিধা করে না। যে কোনো সময় হক পেয়ে যায় তখনই কি সেটা গ্রহণ করে। আমাদের দেশের যারা মুফতিয়ান ইকরাম আছেন, সত্য জানার পরেও কি বলে, সত্য জানার পরেও মাযহাবী আদর্শকে টিকাবার জন্য এইদিকে পেঁয়াজ, ওইদিকে পেঁয়াজ, ওইদিকে ফাঁক, ওইদিকে ফকর, এরকম করে বের করে করে যে কোনো মূল্যে, সব কিছুর মূল্যে বলে আমাদের মাযহাবটাই ঠিক। বলেন তো, সুস্থ অন্তর কলবুন সালেমের অন্তর্ভুক্ত পড়ে? এগুলা পড়েন। এই কলবুন সালেমকে বলা হয় নফসের অর্থে নফসুল মুতমাইন্না। কি বলা হয় এগুলোকে? নফসুল মুতমাইন্না। এই নফসুল মুতমাইন্না কি? প্রশান্ত আত্মা। তার মানে যার ভিতরে কোনো হারামের সংমিশ্রণ নাই, শিরক রিয়া কোনো কিছু করে না। আল্লাহ বলছেন না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 2 নম্বর যেটা, সেটা হলো কালবুল মাইয়িত, মরা অন্তর। যে অন্তরটা তবিয়াতগতভাবেই মরা, এই কালবুল মাইয়িত, এটাকে বলা হয় নফসুল আম্মারা। তবে দুটোর মধ্যে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যটা পরে বলছি। তো কালবুল মাইয়িত যেটা কি বলে, আপনার তবিয়াতগতভাবে যেটা একেবারেই কি মরা, মরা অন্তর। যেমন আবু জেহেলের অন্তর কি জীবিত ছিল? কখনো কি জীবিত ছিল দিনের জন্য? ছিল না। এটা কি ছিল? মরা অন্তর। মরা অন্তরটা হইল যেটা সবসময় শিরকের উপর প্রতিষ্ঠিত থাকে, যেটা সবসময় প্রবৃত্তির পূজার উপর প্রতিষ্ঠিত থাকে। প্রবৃত্তি মানে কি? নফসের চাওয়া। নফসের চাওয়া, মন চাই জেনা করি, জেনা করে। মন চাই মদ পান করি, মদ পান করে। মন চাই ধূমপান করি, ধূমপান করে। মন চাই জর্দা খাই, তাই খায়। মন চাই মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলে। মন চাই গীবত করি, তো গীবত করে। মন চাই মাপে কম দেয়, তো মাপে কম দেয়। মন চাই মানুষকে ধোঁকা দেয়, তো ধোঁকা দেয়। মন চাই হিংসা করি, তো হিংসা করে। তার মানে যত খারাপ কাজ আছে সব কাজের উপরে যে মনটা প্রতিষ্ঠিত থাকে, যে কালটা, ওইটাকে বলা হয় কি? কালবুল মাইয়িত, মোড়া অন্তর। সত্য কখনো গ্রহণ করে না, গড়িমসি করে, গড়িমসি করে, গড়িমসি করে। ফেরাউনের কম ছিল না? ফেরাউনের কম, ফেরাউনের কমের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ফারুসালনা আলাইহিম তুফান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন ফেরাউনকে, দাওয়াত দেওয়ার পরে তারা ধাওয়া করলো না, অনেক ঘটনাই তো ঘটেছে। তো ফেরাউনের কওমকে আল্লাহ তাআলা বারংবার শাস্তি দিয়েছে। ফারুসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মান ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালা আস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাছে আমরা পাঠালাম কি? প্রথম যেটা আল্লাহ পাঠালেন তুফান, ঝড়, মারাত্মক ঝড় পাঠালেন। ঝড়ে যখন অস্থির হয়ে গেল, তখন ফেরাউনের কওমের লোকেরাই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, উদুল্লাহ লানা, মুসা তুমি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করো, যাতে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচিয়ে দেন। যদি আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেন, তাহলে বনী ইসরাইলের পুরা গোষ্ঠীর অনুসরণ করবো আমরা সকলেই তোমার অনুসরণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তুফান বন্ধ করে দিলেন। এরা বলল না, এটা তোমার জাতি। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার শাস্তি দিলেন কি? কুম্মান, উকুন। মাথায় উকুন হয় না? আমাদের উকুন তো কি খায়? কি বলে, মানুষের রক্ত খায়, অল্প অল্প করে খায়। কারণ উকুন ভর্তি হলেও কিন্তু মানুষ মরে না, মরে কি? কিন্তু ফেরাউনের কওমকে আল্লাহ তাআলা যে উকুনটা দিয়েছিলেন, সেটা আপনার যে রাজপ্রাসাদের যে দরজা ছিল, দরজার যে লোহার চৌকাঠ ছিল, এই চৌকাঠটা খেয়ে ঝুরঝুরা করে দিয়েছে। এটা সেই উকুন খেয়ে ভিতর থেকে এমন ভাবে ঝুরঝুরা করছে, হাত লাগালে কি ঝুরঝুরা ভেঙে পড়ছে। তার মানে কি? এটা লোহা খেকো উকুন। হাঁড়ি পাতিল খুলতে যাবে, দেখে না উকুন, খাবার নাই তো উকুন। পানি আনতে যাবে না, নলকূপে পানি নেই, উকুন। পোশাক পরতে যাবে, পোশাকের ভিতরে উকুন দিয়ে ভর্তি। কি করবে? বলে মুসা দোয়া করো, আল্লাহ যদি আমাদের মুক্তি দেন তোমার রব, তাহলে আমরা তোমার দিন মানব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, কিন্তু বললো এটা মুসার জাতি। তারপরে রক্তের শাস্তি দিলেন, একই ঘটনা, রক্তের শাস্তি দিলেন। এরপরে তার আগে দিলেন ব্যাঙের শাস্তি, মানে যেখানে যা কিছু দেখে সব জায়গাতেই ব্যাঙ। তাহলে খাবারের বস্তু তো নাই, সব জায়গায় ব্যাঙ। রাজপ্রাসাদের নিচ থেকেও ব্যাঙের খাবার গুবর। কি করবে? বলে মুসা দোয়া করে। এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
বারবার দোয়া করলেন তাদেরকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। প্রত্যেকটা বার পরিত্রাণ পাওয়ার পরে মুসার সঙ্গে কি করেছে? প্রতারণা করেছে। কেন? কওমে ফেরাউনের যে কওম, তাদের অন্তরটা ছিল মরা, সত্য গ্রহণ করার মতো অনুভূতি তাদের ছিল না। আচ্ছা, অন্তরটা কি একবারে মরে? একবারে মরে না। জামবুনা আলাল যামবি, যখন মানুষ পাপের উপরে পাপ করে, কাসরাতুল যুনুব, অধিক পাপ করার কারণে অন্তরটা মরে। সেই মুসলিমের বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল ফিতানি কাল হাসিরি, চাটাই বা পাটির মতো আমার উম্মতের ভিতরে ফিতনা ঢুকে পড়বে। পাটি বুননো হয় না, একটার ভিতরে আর একটা, তাই না? গেঁথে দেয় না, একটার ভিতরে আর একটা গেঁথে দেয়। সেটা বাঁশের ছিলকা যেটা বলি, ওটাও গেঁথে যেটা দিয়ে বানানো। মানে একটার ভিতরে যেমন আর একটাকে গেঁথে দেওয়া হয়, আমার উম্মতের ভিতরে ফিতনাগুলো এরকম ভাবে গেঁথে যাবে। যখন ফিতনা গেঁথে যাবে, মান উশরিবা, যে ব্যক্তি মানে যে অন্তরটা এই ফিতনাকে গিলে ফেলবে, মানে ফিতনা গ্রহণ করবে, যে ব্যক্তি ফিতনা গ্রহণ করবে তার অন্তরে একটা কালো তিলক। আর যে ব্যক্তি ফিতনা গ্রহণ করবে না, তার অন্তরে একটা সাদা তিলক, একেবারে স্বচ্ছ কলস, পানি মুক্ত কলসের মতো। আর যে অন্তরে তিলক পড়ে গেল, এই তিলকটা আস্তে আস্তে পড়তেই থাকবে। সে তো ফিতনার ভিতরে হাবুডুবু, ফিতনার ভিতরে হাবুডুবু খাইতে 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 তার অন্তরটা এমন পর্যায়ে যাবে যেটা সত্য উপলব্ধি করতে পারবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। জন্তুর মতো মানে কি? মরা। চতুষ্পদ জন্তু যেমন শরীয়ত বোঝার ক্ষমতা রাখে না, এই মনটাও সেরকম। সে কি সত্য গ্রহণ করার মতো সামর্থ্য বা ক্ষমতা তার মধ্যে আর থাকে না। তো একদিনে কিন্তু মনটা মারা যায়। এই মনটাকে বলা হয়, এটাকে যদি নফসের বিচার বলেন তো নফসে আম্মারা, যেটা মন্দ কাজের প্রতি মানুষকে সবসময় প্রতিষ্ঠিত রাখে। তবে নফসে আম্মারার ভিতরে আর মরা অন্তরের ভিতরে কি আছে? পার্থক্য আছে। একটা হাদিস উল্লেখ করলে ক্লিয়ার হয়ে যাবে। নফসে আম্মারা যেটা, সেটা আবার কি বলে, আপনার ইমানে ফেরত আসার সুযোগ আছে, দিন পাওয়ার সুযোগ আছে, হক গ্রহণ করার মতো সুযোগ আছে, কিন্তু সে পাপের ভিতরে আছে। আর মোরা অন্তর যেটা, তার হক গ্রহণ করার কোনো সুযোগ নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআবি জাহল আও উমার, হে আল্লাহ, তুমি আবু জাহাল অথবা উমারের মাধ্যমে তোমার দিনটাকে কি করো? শক্তিশালী করো, তাই না? এটাই তো বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু গ্রহণটা করেছে কি? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল কিন্তু গ্রহণ করেনি। উমর বিন খাত্তাব কিন্তু এত অলৌকিক ঘটনাও দেখেনি যতটা আবু জাহেল দেখেছে। আবু জাহেল প্রত্যেকটা পদে পদে দেখেছে। বদর যুদ্ধে ফেরেশতাদেরকে দেখেছে, অদৃশ্য যোদ্ধাদেরকে সে অনুভব করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যে কি বলে একটা খন্দক দেখেছে। এরপরে আরেকটা বর্ণনা আছে, কারো ঋণ পরিশোধ করাকে কেন্দ্র করে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভীত সন্ত্রস্ত হয়েছিল। অনেকগুলো জিনিস আলামত দেখেছে, দেখার পরে গ্রহণ করে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি পেলেন? হেদায়েত পেলেন, তিনি সত্যতা গ্রহণ করলেন। এক্ষেত্রে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নফসটা ছিল নফসে আম্মারা, পাপে নিমজ্জিত ছিল। তিনি মদ পান করতেন, নারীবাজি করতেন, গান বাজনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন ঠিকই, আবার মুমিন মুসলিমদেরকে নির্যাতন করতেন, প্রচুর নির্যাতন করতেন। নির্যাতন করার পরে আবার নিজে নিজে আক্রান্ত হইতেন যে এত ধৈর্য ধারণ মানুষ করতে পারে। মুসলিমদের ধৈর্য ধারণ, তাদের আনুগত্য দেখে অবাক হতো, এটা কি করে হইতে পারে? মানে তিনি দোদুল্যমান অবস্থায় ছিলেন। এইটা হলো কি? নফসে আম্মারা। সুযোগ ছিল, গ্রহণ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেছেন। খালিদ বিন ওয়ালিদ এতগুলো যুদ্ধ করেছেন, কিন্তু কি করেছেন? দিন গ্রহণ করে। উহুদ যুদ্ধের পরাজয়ের কারণ ছিল কি? কারণগুলোর মধ্য থেকে একটা ছিল খালিদ বিন ওয়ালিদ। তো এটা হলো কি? কলবুল মাইয়্যিত আর নফসে আম্মারার ভিতরে পার্থক্য। আচ্ছা, 3 নম্বর যেটা, সেটা হলো কলবুল মারাদ, অসুস্থ অন্তর, রোগাইটা অন্তর, যে অন্তরের অসুখ ফুরায় না। আমাদের জামানার আমাদের অন্তরগুলো অসুস্থ, রোগী।
আমরা মানসিকভাবে কি রুগী। সালাত আদায় করি লোক দেখানোর জন্য, জাকাত দিই তাও লোক দেখানোর জন্য, হজ করি সেটাও লোক দেখানোর জন্য, মানুষকে দান খয়রাত করি সেলফি তুলে ফেসবুকে দেওয়ার জন্য। মানে কি আমার শুধুমাত্র লৌকিকতা লৌকিকতা লৌকিকতায় করতে। এটাকে বলা হয় কলবুল মারিজ, যেটাকে বলা হয় কি নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা যেটা অনুশোচনাগ্রস্ত হয়, পাপ করার পরে কি হয়, অনুশোচনাগ্রস্ত হয়। কাজে তার জন্য তাওবা করার কি থাকে, সুযোগ থাকে। কলবুল এটা হলো কি কলবুল মারিজ, অসুস্থ। তো আমরা আমাদের অন্তর অসুস্থ কিনা সেটা আমরা বুঝতে পারবো কি, সে বোঝার আলামতগুলো আমাদের জন্য আছে। তার আগে বলি যে না, আপনার কি বলে অন্তর অসুস্থ হয় কেন, কি কি কারণে? প্রথমত অসুস্থ হয় শিরকুল আসগার, ছোট শিরিক করলে, বড় শিরিক না। বড় শিরিক করতে করতে মানুষের অন্তর কি মরে যায়। যেমন যারা মনে করেন বড় শিরিকে নিমজ্জিত আমাদের দেশে আছে। আমাদের দেশে ধরেন যে কোনো দিবস উপলক্ষে কবরে যায় ফুল দেওয়া। কারণ ঠিক কবরে ফুল দিল মৃত ব্যক্তি ফুল নেয় না, যারা ফুল দেয় তারাও জানে, ফুল বিক্রেতাও জানে, ফুলের ক্রেতাও জানে, যে নীরবতা পালন করে সেও জানে যে এটাতে ওর কিচ্ছু হয়, কিন্তু তারপরেও দেয়। আমরা লজিক্যালি কোনো চিন্তা করি না, এই জাতিগুলো কি করে না, লজিক্যালি কোনো চিন্তা করে না। এই জন্য আমাদের দেশে কি বলে চেতনা বেশি। আপনি যদি হিসাব করেন 1971 সাল থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে 71-এর চেতনা আছে, 72-এর চেতনা আছে, 75-এর চেতনা আছে, 78-এর চেতনা আছে, 80-র চেতনা আছে, 81-র চেতনা আছে, 91-এর চেতনা আছে, 98-এর চেতনা আছে। আবার কি বলে 2008 সালের চেতনা আছে কারণ আছে। আবার এখন আবার কি আপনার 36শে জুলাইয়ের চেতনা যোগ হয়েছে। এতগুলো চেতনা আছে, কোন চেতনার ভিতরে ইসলামী চেতনা নেই। এই চেতনাগুলোর সেম ক্যাটাগরি, একই ক্যাটাগরি। ক্যাটাগরি কোনটা বলে, মরে গেলে মোমবাতি জ্বালাও। মানুষ মরে গেলে মোমবাতি জ্বালাও, মৃত্যু দিবস পালন করো মোমবাতি জ্বালিয়ে। যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, চিন্তা করে দিয়েছে, একটা শিশুর যখন আকিকা দিবস জন্মগ্রহণ করে, জন্মদিবস পালন করতে যায় কি করে, মোমবাতি জ্বালিয়ে সেটা নিভিয়ে দেয়। তার মানে কোনো ছেলে যখন জন্মলাভ করে তখন মোমবাতি নিভিয়ে দেয়, হ্যাঁ, আর যখন কেউ মারা যায় তখন মোমবাতি জ্বালিয়ে দেয়। এই কেমন সূত্র? তার মানে কি, যে জন্মগ্রহণ করছিস মোমবাতির মতো তোর জীবনটা নিভে যায়, তুই বাঁচিস না, তুই, তাই না? এই পারস্য থেকে অগ্নি পূজা আমাদের ভিতরেই ঢুকে গেছে। এই মরা অন্তরের লোকগুলো এটাকে সাপোর্ট করেছে। এরা নিজেরা বোঝেও না যে এই জিনিসটা অগ্নি পূজা। বলতে পারেন যে এটা প্রথম মিশরে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে প্রথম মিশরে এই অগ্নি প্রজ্বলিত করার কালচার চালু করেছে। তারও 2000 বছর আগে চীনে আবিষ্কার হয়েছে। চীন এবং পারস্য, বর্তমানের ইরান, এই জায়গাগুলোতে মোটামুটি খুব কাছাকাছি সময় হয়েছে। আপনারা দেখবেন ইরানের যতগুলা ধর্মীয় নেতার কবর আছে, প্রত্যেকটা কবরে আজন্ম বাতি জ্বলে, আজন্ম বাতি জ্বলে। মানে এটা অগ্নি পূজক, এদের সঙ্গে অগ্নি পূজকের সম্পর্কটা বেশি, কারণ পারস্যের অগ্নি পূজকদের জন্মটা সব থেকে বেশি হয়েছে। সেটা আমাদের ভিতরে ঢুকেছে এবং সেটাকে আমরা বলি যে রাজনৈতিক কর্ম। দেখেন, রাজনৈতিক তার মানে বুঝাই কি জানেন, রাজনৈতিক কর্মের সাথে কিসের সম্পর্ক নাই, দিনের কোনো সম্পর্ক নেই। দিনের সম্পর্ক, দিন না জানলে আপনি রাজনীতি করবেন কুসু দিয়া। অথচ দেখেন শরীয়তের রাজনীতির সঙ্গে আমাদের দেশের মুসলিমদের পরিচয় নেই। শরীয়তের রাজনীতি আমরা বুঝি না, আমরা কিন্তু ওদের রাজনীতিটা কি চর্চা করি। ওদের রাজনীতির কি, কালো ব্যাজ ধরতে হবে, তুম ধারাক্কা মিছিল করতে হবে, হ্যাঁ, এরপরে মোমবাতি জ্বালাতে হবে, এরপরে কবরে যা ফুল দিতে হবে, লাল শালু দিয়ে ঢেকে দিতে হবে, হুজুর ওখানে থাকতে 1 মিনিট চোখ বন্ধ করে নীরবতা পালন করতে হবে। তারপরে হুজুর কি করবেন, ওনার মুখস্থ কিছু মোনাজাত করবেন, ধর্মের অনুশাসন হয়ে গেল। এটা হলো কলবুল মারিজ। আমরা জাতিগতভাবে অসুস্থ। কলবুল মারিজ ভাই বলছিলাম শিরকুল আসগার। তো শিরকুল আকবার করলে, বড় শিরক করলে কি হয়, অন্তরটা মরে যায়। দেখুন পৌত্তলিকদের অন্তর মরা। আপনারা জানেন না, করোনার সময় বিজ্ঞানীরা কি বলে, ক্লান্ত হয়ে যাচ্ছে, এটা টিকা আবিষ্কার করা যায় কোনভাবে, তাই না? টিকা আবিষ্কার করার জন্য তারা ব্যস্ত, আর আমাদের প্রতিবেশীরা গোমূত্র খাওয়া নিয়ে ব্যস্ত।
তাদের ধর্মগুরুরা বলছে যে এইটা খাইলে কারো কি হবে না, আপনার কি বলে এই করোনা ফরোনা কোনো মহামারী টহামারি কি হবে না। এটা কেন? অন্তরটা মরে গেছে। কিসের কারণে? শিরিক করার কারণে। বারংবার শিরিক করছে, নিমজ্জিত আছে তারা শিরিকের। বলছিলাম শিরকে আসগার। শিরকে আসগার কোনটা? রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করলে অন্তর অসুস্থ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের আকৃতিও দেখবেন না, সম্পত্তিও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখবেন। কি দেখবেন? অন্তর দেখবেন, অন্তরটা সুস্থ কিনা। ইবাদতে দাঁড়িয়েছো, অন্তর সুস্থ আছে কিনা। অন্তর সুস্থ কোনটা? এবাদতে যখন মানুষ দাঁড়ায়, দাঁড়ানোর পরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তুমি এবাদত করে এমন ভাবে যেন তুমি তাকে দেখছো। যদি তুমি তাকে নাও দেখে থাকো তাহলে আল্লাহ তোমাকে দেখছেন এটা মনে করো। অর্থাৎ আল খুশুর বিষয় জিতুর রিয়া, রিয়া বা লৌকিকতার বিপরীত। তো লৌকিকতা করলে মানুষের অন্তর কি হয়ে যায়? আলটিমেটলি অসুস্থ হয়ে যায়। আরো কি আছে? দ্বিতীয় যেটা আছে নিফাক। বলতে পারেন মানুষের ভিতরে যদি মুনাফিকি থাকে, মুনাফিকি চালচলন থাকে, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আমাদের দেশ আমাদের কাছে আমানত ছিল না, দেশের রিজার্ভ আমানত ছিল না। আমরা প্রত্যেকটা মানুষ পরস্পরের আমানত না, প্রত্যেকটা মানুষ পরস্পরের আমানত। এমনকি আমি নিজের উপরে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার উপরে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসগুলোর দিকে খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো একটা স্যান্ডেল ছিঁড়ে যায়, একটা স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়, তাহলে সেই জন্য দুটো স্যান্ডেলই হাতে করে নেবে। হয় দুটো স্যান্ডেলই হাতে করে নেবে, আর না হলে দুটো স্যান্ডেলই পরে তারপর রওনা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন বসে পড়বে, ছায়াতে বসছে কিন্তু রোদ এসে গেছে, তাহলে সে ব্যক্তি যেন অর্ধেক রোদ অর্ধেক ছায়াতে বসে না থাকে, সে উঠে যাবে ওখান থেকে। হয় তার পুরা দেহটাকে রোদে নিয়ে যাবে, আর না হলে পুরা দেহটাকে ছায়াতে নিয়ে যাবে। কেন জানে? দেহটা আমার উপর আমানত। আমি দেহের অর্ধেকের প্রতি এক ধরনের বিচার, আর অর্ধেকের প্রতি আরেক ধরনের বিচার করার ইখতিয়ার আমার নেই। দুটা স্যান্ডেল যদি ছিঁড়ে যায়, তাহলে আমি যখন এক পায়ে স্যান্ডেল আর এক পা খালি, তখন এটা বেইনসাফ, আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত। এই জন্য এক পা খালি আর এক পা জুতা পরে আমি চলতে পারবো না। হয় দুই পায়ে জুতা পরতে হবে, ইনসাফ করতে হবে, না হলে দুই পা থেকে জুতা খুলে রাখতে হবে। এটা আমার। তাহলে আমি নিজের উপরেই আমার। আমরা প্রত্যেককে পরস্পরের আমানত, প্রত্যেককে পরস্পরের আমানত। পরস্পরের আমানত বিদায় কাউকে গালি দিতে পারবো, কারোর প্রতি অযাচিত রাগান্বিত হইতে পারবো, হ্যাঁ, কারোর বিরুদ্ধে নিন্দা করতে পারবো, কিবত চর্চা করতে পারবো না। আমানতের খেয়াল। তো যেটা বলছিলাম যে নিপাক, মানুষের ভিতর যদি নিপাক বা মুনাফিকি থাকে, তাহলে তার অন্তরটা কি হয়? অসুস্থ হয়ে যায়। এরপরে আপনার কি বলে? হিংসা, বিদ্বেষ, হাসাদ। হিংসা বলেন তো মানুষের মধ্যে হিংসা নাই? বলে মানুষ তো একটু আধটু হয়, মানুষ তো একটু আধটু হয়। এই যে একটু আধটু হয়, হিংসা কেন? হিংসা ইবলিস বলছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে, হে নূহ, আমি তোমাকে সূত্র দেব 3টা, মানে 5টা সূত্র ব্যবহার করে আমি মানুষকে পথভ্রষ্ট করি। তো হে নূহ, আমি তোমাকে 3টা সূত্র দেব, আর 2টা সূত্রের কথা বলবো না। আল্লাহ তাআলা কাদ আওহাল্লাহু আলা নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করে বলে দিলেন, হে নূহ, তাকে বলে দাও 3টা সূত্রের দরকার নাই, 2টা সূত্র যেটা বলতে চাও নাই ওই 2টা বলো। ইবলিস তো আর কিছু লুকাইতে পারলো না। তখন ইবলিস বলছে যে ঠিক আছে, আমি ওই 2টোই বলছি। তখন ইবলিস বলছে যে আমি যে 3টার কথা বলছিলাম, এই 3টা ছিল ভুয়া। মূলত 2টি বিষয়ের মাধ্যমে আমি মানুষকে পথভ্রষ্ট করি, ধ্বংস করি আমি মানুষকে। আস্তে আস্তে মানুষের মনটাকে মেরে ফেলি। সে 2টি হলো, প্রথম যেটা সেটা হলো কাবিল হাসাদি, একটা হলো হিংসার মাধ্যমে। হিংসার মাধ্যমে দেখেন পৃথিবীতে সব থেকে বেশি হিংসুটা হলো কারা? ইহুদিরা। সব থেকে বেশি হিংসুটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিরা মুসলিমদের সঙ্গে আমিন বলা আর সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আর আমিন বলা, সালাতে আমিন বলা, এই 2টার ক্ষেত্রে যতটা হিংসা করে আর অন্য কোনো ক্ষেত্রে ইহুদিরা এতটা হিংসা করে না।
আমাদের দেশে মুসলিমদের আমিন শুনলে জ্বালাতন হয় বাবা। বিভিন্ন জায়গায় আমিন জুড়ে বলার কারণে মেরেছে। আমিন জুড়ে বলার কারণে কি আমি নিজেই সাক্ষী। সেটা হলো 2012 সালে চাঁদপুরের কচুয়াতে গিয়েছিলাম। চাঁদপুরের কচুয়াতে একটু আলোচনার জন্য গিয়েছিলাম। তো ইমানের উপরে আলোচনা করছিলাম। পরে কচুয়াতে এক পীরের মুরিদরা সেখানে আক্রমণ করে, হঠাৎ করে আক্রমণ করে বসে। তো সে জায়গায় প্রায় এক ছেলেকে মাথা ফেটে একেবারে কি হসপিটালাইজ করে দিয়েছে, বেশ কয়েকজনকে আহত করেছিল। বলে আমিন জোরে বলে। আচ্ছা বলেন তা আমিন জোরে বললে ইহুদিদের গায়ে লাগার কথা কেন জানেন? আমিন কখন বলি আমরা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা বলি না। তারপর আমরা উচ্চস্বরে কি বলি? আমিন, মানে আল্লাহ কবুল করুন। এই যে গায়রিল মাগদুব কারা? মাগদুব ইহুদি, মানে ইহুদিদের মতো না আমরা হতে চাই না, এবং পথভ্রষ্টদের মতো হতে চাই না। তো ইহুদিরা মনে করে যে ওরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেকটা বার যতবার পড়ে ততবার ইহুদিদেরকে কি করে? অভিশাপ দেয়। আর এই অভিশাপকে সাপোর্ট করে দোয়াটা হলো কি? এই জন্য ওদের গা জ্বালা করে, কিন্তু আমাদের দেশের মুফতিদের গা জ্বালা করে কেন এটাই তো বুঝি না। সূত্র কোন জায়গায় লেগে গেল এদের কাছে এই আপত্তিটা কেন? আমিন আপনি জোরে বলেন, আসতে বলেন, বলেন। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি আমিন শোনার পরে যদি সালাতের পরে প্রতিবাদ করে, তাহলে আপনি যখন আমিন বলছিলেন তখন ও কি করছিল? ও যদি আসতেও আমিন বলতো তাহলে তো আপনার আমিনের প্রতি ওর খেয়াল থাকার কথা না। সব আপনি আমিন জোরে বললেন কিনা, ভয়েস করে বলে এটা ওর মাথার ভিতরে ঢুকেছে, তার মানে তার পরবর্তীতে সালাতের ভিতরে কি বলে আপনার প্রশ্ন ছিল যে আগে সালামটা ফিরুক, আগে সালামটা ফিরুক। সালামের বাইরে তোর ভিতরে তোর কথা বলা যায় না, সালামটা ফিরুক আগে। তার মানে ওর সালাতের সূরার প্রতি মনোযোগ ছিল না, ছিল কার প্রতি? খালি সালামটা ফিরুক, সালামটা ফিরুক। তরে দেখে সালাত হইল আজব ব্যাপার। হাসাদ, হিংসা। ইবলিস বলল কি? ভাবিল হাসাদ, হিংসার মাধ্যমে আমি মানুষকে পথভ্রষ্ট করি। আর এই হিংসার কারণে ওয়াবিহি লুইনতু, হিংসার কারণে আমাকে অভিশপ্ত করা হয়েছে। এবং হিংসার কারণে আকুনা শাইতানার রাজিমা, আমি বিতাড়িত শয়তান হয়ে গেলাম। ইবাদত গুজারি আল্লাহর বান্দা থেকে কি হয়ে গেল? বিতাড়িত শয়তান হয়ে গেল, তার স্বীকৃতিতে হিংসার কারণে। আর 2 নম্বর যেটা, সেটা হলো লোভ, লালসা, অতিরিক্ত লোভ। ইবলিস বলছে যে আমার লোভ ছিল জান্নাতে চিরস্থায়ী হবে, আমি বাইরে থাকবো, জান্নাতে আদম থাকবে। আমি জান্নাতে চিরস্থায়ী হওয়ার জন্য, জান্নাত থেকে আদমকে বের করার জন্য আমি পরিকল্পনা করি। এটা ছিল আমার লোভ, যে আমি জান্নাতে থাকবো। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন কুলনা বিতু মিনহা জামিআ, জান্নাত থেকে সব কয়টা বের হয়? আদম, হাওয়া, ইবলিস দুই বের হয়। আমি থাকতে পারলাম না, কারণ আমার লোভ ছিল একা থাকবো, আদমকে নেব। কিন্তু আমি তাকে বের করতে যে আমি নিজে সারা জীবনের জন্য বিতাড়িত হব। শয়তানুর মানে হলো কি? লম্বা রশি। লম্বা রশি, লম্বা হায়াত পেয়েছে, লম্বা হায়াত। সেই কবে পৃথিবী আদম আলাইহিস সালাম এসেছেন কবে, তখন থেকেও জীবিতই আছে, তার আগে থেকে জীবিত আছে, এখনো জীবিত আছে, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিন্তু হেদায়েত পাবে না। এই জন্য বলা হয় আইসুম মির রহমাতিল্লাহ। ইবলিস শব্দের অর্থ হলো আইসুম মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যে হতাশ, যে আল্লাহর রহমত বঞ্চিত হয়েছে। তো হচ্ছে না হিংসা। এই হিংসার কারণে অন্তরটা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। কালচারগত হিংসা, আকীদাগত হিংসা। সালাফিদেরকে দেখলে বেরুলবিরা মানে জ্বলতে জ্বলতে অবস্থা খারাপ। এটা কি? আকীদাগত হিংসা, আদর্শগত হিংসা, মানহাজগত হিংসা। এই যে হিংসা বিদ্বেষ, এটার কারণে অন্তর অসুস্থ হয়ে যায়। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসার কারণে কি হয়? মন অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, আলোচনা লম্বা করা যাবে না। আমরা কি করে বুঝবো যে আমাদের অন্তরগুলো অসুস্থ? হয়তো বলবেন হিংসা করি নাই, রিয়া করি নাই, আমার ভিতরে মুনাফিকি নাই, তাই না? বলে দুনিয়ার প্রেমে, সেটা তো আছে সবার মধ্যে। দুনিয়ার প্রতি ভালোবাসা, সেটা কি সবার ভিতরেই কম বেশি আছে। দুনিয়াদের পাওয়াটা দোষের,
কিন্তু দুনিয়ার প্রতি কি আসক্ত হয়ে যাওয়া, এটা হইল দোষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল ফাকর আফশা আলাইকুম ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুম দুনিয়া। মানে কি আমি তোমরা গরিব হয়ে যাবে এই ভয় করি না, খাবার থাকবে না এই ভয় করি না, আমি এই আশঙ্কা করি না, বরং আশঙ্কা করি আন তুবসাতা আলাইকুম দুনিয়া, দুনিয়াকে তোমাদের উপরে বিজয় করে দেয়া, মানে দুনিয়া তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করবে আর তোমরা দুনিয়ার অনুসারী হবে, দুনিয়ার পিছনে ছুটতে থাকবে। এই আশঙ্কাটা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেটাতেই পড়ে গেছি না, দুনিয়ার পিছনে পড়ে গেছি, দুনিয়ার পিছনে পড়ে গেছি। যাই হোক, কি করে বুঝবো যে আমার অন্তর অসুস্থ, আমার অন্তর কালবুন সালেম নয়, এটা কি করে বুঝবো? বোঝার প্রথম ধাপ যেটা, সেটা হলো ভেবে চিন্তে আমরা দেখবো যে কাসওয়াতুল কুলুব, আমার ব্যক্তিগত অন্তরটা কঠোর কিনা, কঠোর শক্ত কিনা। মানে ব্যক্তিগত অন্তর শক্ত কি করে বুঝবো? আমি নিজের থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, স্ত্রীর কথা শুনে বোনের সঙ্গে সম্পর্ক হচ্ছে, শ্বশুর পরিবারের কথা শুনে কি আমার ভাই ব্রাদারের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছি, মা বাবার সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছি, আমার প্রতিবেশীর কারোর সঙ্গে বনে কাউকে 2 টাকা দেই না। কাসওয়াতুল কুলুব, অন্তর কঠোর হয়ে যায়। শুধু এটা অন্তর কঠোর না, দিন পালনের ক্ষেত্রে আমি কখনো দিন পালন করতে প্রস্তুত না, ওই ইহুদি ব্যক্তির মতো স্বচক্ষে শরীয়ত দেখার পরেও আমি শরীয়তটা গ্রহণ করতে চাই, এটা কাসওয়াতুল কুলুব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মিন আহলিল জান্নাহ, সাহাবীরা আমি কি তোমাদেরকে জান্নাত সম্পর্কে বলবো না? জান্নাতি কারা কারা, তাদের সম্পর্কে কি বলবো না? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বলুন জান্নাতি কারা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু দাঈফিন মুতাদাআফ, প্রত্যেক দুর্বল ঘরানার মানুষ, যারা মানুষ হিসেবে দুর্বল, দুর্বল বলতে কি সমাজে যাদের গ্রহণযোগ্যতা নেই, অন্তরটা বিনয়ী, নম্র, ভদ্র, মানুষের প্রতি উদার। মুহাজির আনসারদের মধ্যে আল্লাহ রাসূল ভ্রাতৃত্ব দিয়েছিলেন না? আব্দুর রহমান বিন আউফ ছিলেন কি মুহাজির, আনসারী বন্ধু, তাকে কি করেছিল? তার বউ তালাক দিয়েছিল, 2 বউ ছিল, 1 বউ তালাক দিয়েছিল, যে এটার যখন ইদ্যত পার হয়ে যাবে তুমি বিয়ে করবে। তিনি তারপরে কি কি বলে বাজার করার জন্য বাজার করে আসলেন, বিয়ে শাদী করলেন। এটা ছিল কি উদারতা। কিন্তু যখন মানুষের ভিতর থেকে উদারতা উঠে যাবে, তখনই দেখবেন যে কাসওয়াতুল কুলুব তার ভিতরে পড়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, মানে অন্তর কঠোর কার মতো? পাথরের মতো, অথবা পাথরের থেকেও শক্ত। কারণ পাথরের ভিতরে ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথরের ভিতরে কোনো কোনো পাথর আছে আল্লাহর ভয়ে পড়ে যায়। আবার পাথরের ভিতরে কতগুলো পাথর আছে ফেটে তার ভিতর থেকে পানি বেরোয়। পাথরের ভিতরে কতগুলো পাথর আছে পাহাড়ের উপর থেকে পড়ে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। কিন্তু অন্তরগুলো এত কঠোর। আচ্ছা বলেন তো, আমরা মুসিবত কি কম দেখেছি? মুসিবত তো আমরা কম দেখি নাই, বিপদ তো আমরা কম দেখি, কিন্তু আমরা কখনো উপদেশ গ্রহণ করি না। এটা কাসওয়াতুল কুলুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু দাঈফিন মুতাদাআফ, প্রত্যেক দুর্বল বিনয়ী অন্তর যেগুলা, এগুলো জান্নাতে। তার মানে হলো কি জানেন? মানবিক। যে ব্যক্তি ধার্মিক সে ব্যক্তি মানবিক, যে ধার্মিক নয় সে ব্যক্তি মানবিক নয়। ভাই আমরা কিন্তু ধর্ম একটা আবিষ্কার করে ফেলেছি, বলে মানবিক ধর্ম। আমাদের দেশের পলিটিশিয়ানরা বলে কি যে সবার আগে আমার পরিচয় আমি মানুষ। আস্তে একটা অনুমান, কি বলবো বলে, সবার আগে আমার পরিচয় কি আমি একজন মুসলিম। বলে মুসলিম আমার পরিচয় না, তার মানে কেউ নিজেই ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে তিনি মুসলিম পরিচয় দিতে চান। অন্তরটা কতটা জঘন্য হয়ে গেছে। কাসওয়াতুল কুলুব। ভাই এই 16 বছর জেল খেটে নির্যাতন হজম কেরার বের হওয়ার পরে সেই লোকটার মুখ থেকে যখন বলে যে ধর্ম মানুষের পরিচয় না, ওই অন্তরটাকে কোন জাতের অন্তর? কাসওয়াতুল কুলুব, এটাকে বলে কি কাসওয়াতুল কুলুব। আর কুল্লু দাঈফিন মুতাদাআফ, প্রত্যেক নম্র অন্তর। নম্র অন্তর নরম কেমন হয় জানেন? আমরা তো কি বলে আমাদের সমাজে আমরা হয়তো বিভিন্নভাবে জড়িত আছি, আপনারা কেউ মাইন্ড করবেন। আমার কথাটা হলো সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে। কাজে যদি মিথ্যার পক্ষে থাকেন আপনার বিপক্ষে যাইতে পারে।
তাই না? আমরা কি বলে সামান্যভাবে মানুষকে কিছু দান করলে সেটা নিয়ে রাজনীতি, মানুষ অসুস্থ হয় সেটা নিয়েও রাজনীতি। ওই যে কি বলে মাইলস্টোনে আক্রমণ, মাইলস্টোনে কি বলে একটা দুর্যোগ চলে গেছে, বিমান দুর্ঘটনা হয়েছে না, তাই না? ফাইটার বিমান কি সেখানে পড়েছে, সেটা নিয়ে কত মুনিশি বের হয়েছে, বলে বিমানের ভিতরে ওই জায়গার রং চটে গিয়েছিল সেই জন্য পড়ে গেছে। আরে বিশেষজ্ঞর অভাব নেই। এখন আপনি বিশেষ অভিজ্ঞ বলবেন না বিশেষ অজ্ঞ বিশেষজ্ঞ বলবেন, এটি নিয়ে কত পলিটিক্স কত কিছু ব্যবহার হয়েছে। চিন্তা করেছে কোনো মানুষ, একটা ছেলে, পুড়ে যাওয়া ছেলে হেঁটে যাচ্ছে, আর কোনো মানুষ কি সে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে পারে? সে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে পারে? হাসপাতালে ভিডিও করে সে ফেসবুকে ছেড়ে দিতে পারে? বাকি কোন অন্তরের মানুষ বলে? এই জন্য আমি বলি যে বাকি ধরে পিছন সাইডটা খুলে দেওয়া উচিত ছিল। ভাই ওই জায়গাতে আপনারা সবাই জেনেছেন যে 2 লিটারের পানি 600 টাকা, যেটা 30 টাকা, তাই না? এই একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে কোনো মানুষ কি 600 টাকা চাইতে পারে? একটা রিক্সা 20 টাকার রিক্সা ভাড়া 200 টাকা চাই। আমরা আমাদেরকে মানুষ পরিচয় দিব কোন কোন হিসাবে? অথচ আপনি অমুসলিম দেশে যান, অ্যাম্বুলেন্স ফ্রি, হাসপাতাল ফ্রি, সব দরজা বন্ধ, মানুষ অস্থির হয়ে গেছে কি করে মানুষকে সাহায্য করবে, কি করে মানুষকে সাহায্য করবে। আর আমরা মানুষের দুর্যোগে ব্যবসা করি, দুর্যোগে রাজনীতি করি। ওই হাসপাতালে যা দেখতে যাওয়া, তিনি একজন দেখতে যাবেন, ভালো কথা, দেখতে যাবেন, রোগী ব্যক্তিকে দেখতে যাবেন, সুন্নাহ এটা, তাই না? দেখতে যেয়ে কোনো সমস্যা নাই, আর্থিক সহযোগিতা আমি দিতেই পারি। সেই আর্থিক সহযোগিতাটা কেন পত্রিকাতে আসবে? কেন ভাই সেটা টেলিভিশনে ঘোষণা হবে? কেন জানে? সারা দেশের মানুষের যে বলদগুলো আছে, মানুষকে তো তারা বলদ মনে করে, এই বলদের সেন্টিমেন্ট কামাই করবার জন্য যে অমুকে এত লাখ টাকা দিয়েছে, অমুকে এত হাজার টাকা দিয়েছে, অমুকে এতজনের চিকিৎসার কি বলে দায় দায়িত্ব নিয়েছে। ঢোল পিটানোর রিয়া অন্তর অসুস্থ হয়ে পড়ে এগুলোর জন্য। কি করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। উসমান বিন আফফান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি আসলেন সিরিয়া থেকে, সিরিয়া থেকে ব্যবসা করে সে জায়গায় তিনি প্রায় 1000 ব্যবসা করেছেন। মদিনার বড় বড় ব্যবসায়ীরা তার দরজায় করাঘাত করলো যে আমাদেরকে দেন, আমরা ডবল দাম দেব, বলে তার থেকেও বেশি দেব। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একটা উটও বিক্রি করবো না, একটা উটও বিক্রি করবো না, কারণ এই মদিনার দুর্ভিক্ষ কবলিত মানুষগুলোর জন্য আমি আমার এই 1000 উটগুলো সবগুলো হেবা করে দিয়েছি, একটা উটও বিক্রি করছি। কোনোদিন ঢোলক বাড়ি দিয়ে বলেন না যে আমি এত কিছু, শুধু এই ব্যবসায়ীদেরকে বলছিলেন, আর কাউকে বলেন না, বর্ণনাটা ওই ব্যবসায়ীরাই করেছে। এটা মানবিকতা। মানুষ যত ধর্মভীরু সে তত মানবিক, ধর্ম নাই মানবিকতা। হয়তো বলবেন পশ্চিমারা এতটা মানবিক হইল কি করে? ইসলামের মানবিক সাইডটা পশ্চিমারা হাইজ্যাক করেছে। আমরা মুসলিমরা মানবিক না কেন? কারণ আমরা আমাদের ধর্মটা আমরা চর্চা করি, আমাদের ধর্মটা আমরা চর্চা করি না। সাহাবা ইকরামগণদের মধ্যে আপনি ঋণ নিয়েছেন, মোটা অঙ্কের ঋণ পরিশোধ করতে পারছেন না, তাকে যদি বলেন যে আমি কঠিন অবস্থায় আছি, পরিশোধ করতে পারতেছি, তারা নির্দ্বিধায় খাতা থেকে নাম কেটে দিত। তোমার জীবনে যদি কোনোদিন পরিশোধ করতে পারো দিও, না পরিশোধ করতে পারলে এটার জন্য কোনো দাবি নেই। কেন? কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির ঋণ মওকুফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে আযাল্লাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দেন। মানবিকতার জায়গায় তারা ঋণ দেওয়ার জন্য ব্যস্ত। আপনি একজনের কাছে ঋণ নিতে যান, বলে সুদ দেন, মন দেখেন আছে, মন আছে, মন তো নেকাসওয়াতুল কুলুব, কুল্লু দাঈফিন মুতাদাআফ, প্রত্যেক দুর্বল এবং নম্র ভদ্র মানবিক যে অন্তর, সেই অন্তরটা যাবে, অন্তরগুলো যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে জাহান্নামীদের ব্যাপারে বলবো না? তারা বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু জাওয়াদিন রুদুল্লিম মুস্তাকবির, প্রত্যেক অহংকারী কঠোর অন্তরের মানুষগুলো জাহান্নামী। ভালো জায়গা মতোই তাদেরকে পরিবেশন করবে না। আমরা একটু আমাদের বিবেককে জিজ্ঞেস করে দেখবো আমাদের অন্তরে কাসওয়া, কঠোরতা আছে।
দান খয়রাতের ব্যাপারে কঠোরতা আছে, মানবিক হওয়ার ক্ষেত্রে কঠোরতা আছে। যদি থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ, অন্তরের অসুস্থতা আমাদের ভিতরেও কি আছে। দুই নম্বর যে বিষয়টা আছে, আমরা আলামত যেটা আল খাউফু বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করা। আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করি। সেটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইজ্জতি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি। আল্লাহ তাআলা নিজের ইজ্জতের কসম করে বলছেন যে আমার বান্দার উপরে কিয়ামতের দিন দুটি ভয় এবং দুটি নিরাপত্তা একত্রিত করব। মান খাফানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে আমাকে ভয় করবে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তাকে ভয় মুক্ত রাখবো, নিরাপদে রাখবো। আর ওয়াইদা আমিনানি ফিদ দুনিয়া, যখন মানুষ দুনিয়াতে আমার ভয় থেকে নিজকে নিরাপদ মনে করবে, আমি ব্যতীত অন্যকে ভয় করবে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাকেই ভীত সন্ত্রস্ত করব। ওর কত সাহস আছে সেটা দেখো। আর মানুষকে ভয় করতে শয়তান শেখায়, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম আখাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন শয়তান তার উলি, তার সাগরের যারা আছে তাদের সকলকে ভীত সন্ত্রস্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভীত সন্ত্রস্ত করে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কায়দা শয়তান আলা আতরুকিন নাস, মানুষের রাস্তায় শয়তান বসে থাকে, পেতে বসে থাকে। কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করতে চায় তখন শয়তান বলে তাসলাম, ওই তুমি মুসলিম হবা, আতাতরুকু দীনা আবাইকা, তোমার পিতৃপুরুষদের ধর্ম পরিত্যাগ করবা। এটা তো সমালোচিত হবে, মানুষ কি বলবে, তুমি তো তোমার নিরাপত্তা পাবে, এটা করতে যাবে তুমি। কিন্তু ফাঁসাও লোকটা তার নাফরমানি করে, কথা শুনে ইসলাম গ্রহণ করে। ইবলিস যখন দেখে না অনেক কিছু করা এলো, তখন কি করে, লোকটা যদি হিজরত করে, হিজরতের রাস্তায় দাঁড়ায়। আর তাহজুরু বিলাদাকা, তুমি কি তোমার দেশ ছেড়ে দিয়ে চলে যাবা? তোমার নিজের দেশ তুমি ছেড়ে দিয়ে চলে যাবা, যেখানে তোমার আকাশ বাতাস সব কিছু তোমার সাথে একেবারে কি পরিচিত, এটা ছেড়ে তুমি চলে যাবা, যেও না। ইবলিস তাকে ভীত সন্ত্রস্ত করে, যখন সে তার নাফরমানি করে, দিন পালনের ক্ষেত্রে হিজরত করে অন্য অঞ্চলে চলে যায়। হিজরত করা শরীয়তের নীতি, যেখানে ইসলাম পালন করা কঠিন হয় সেই জায়গায় পরিত্যাগ করে অন্য জায়গায় যেতে হয়। যাওয়ার পরে শক্তি অর্জন করে জন্মভূমিতে আবার ফেরার কি আছে, কিয়ামত পর্যন্ত সুযোগ আছে, কিয়ামত পর্যন্ত সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকতে পারেন নাই, মদিনাতে এসেছেন, শক্তি অর্জন করেছেন, 10টা বছর অতিবাহিত, 4টা বছর অতিবাহিত হওয়ার পরে 8ম হিজরিতে তিনি কি করলেন, মক্কা অভিযানে নামলেন না, 10,000 সৈন্য নিয়ে নেমেছেন। কিন্তু তার আগে কিন্তু হিজরত করেছেন। হিজরতের রাস্তা এখনো পর্যন্ত খোলা। আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আমি আমার বাড়িতেই মরবো, বাড়িতেই থাকবো, এখানেই ধ্বংস হবো না, এরকম গো ধরার শারীরিক কোনো বিষয় না। এরকমের গো ধরে বসে থাকা এটা শারীরিক কোনো বিষয় হতেই পারে না। যেখানে নিজের জীবন যদি না থাকে, জীবনের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তো না, মান কাতালা নাফসান মুমিনান, যে ব্যক্তি কোনো ঈমানদার আত্মাকে হত্যা করে তার জন্য চিরস্থায়ী জাহান্নামের অবস্থা আল্লাহ তাআলা বলেছেন, তাই না? তাহলে যেটা বলতেছিলাম যে সেটা হলো আপনার 2 নম্বর যে বিষয়টা আল খাউফু বিগাইরি। 3 নম্বরে যখন দেখে কোনো মুসলিম জিহাদে গেছে, জিহাদের রাস্তায় ইবলিস দাঁড়িয়েছে বলে তুমি জিহাদ করতে যাবে, এটা তো সম্পত্তির জিহাদ, তোমার নফসের জিহাদ, সেখানে মরে যাবে, মরে গেলে তোমার বউকে অন্যজন বিয়ে করবে, তোমার সম্পত্তি অন্যজন ভোগ করবে, এটা কি হইতে পারে? তুমি যাও না। সে যখন শয়তানের যাবতীয় চক্রান্ত, ভয়, ভীতি উপেক্ষা করে যখন জিহাদের ময়দানে চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করা। ওয়াইন কুতিলা, যদি সে নিহত হয় তথাপি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দেন, এটা আল্লাহ তাআলার জন্য হক, আল্লাহ তাআলার ওয়াজিব হয়ে যায়। এমনকি বলা হয়েছে এই লোকটা ওয়াইন গারিকা, যদি সে নদীতে ডুবে মরে যায়, কানা হাক্কান আলাল্লাহ ইদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা প্রতিজ্ঞাবদ্ধ তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। হাদিসে এটা বলা আও ওয়াকাসাত হুদাব্বাতু, তার সোয়ারির উপর থেকে পড়েও যদি মারা যায় তবুও সে ব্যক্তি যায়। তার মানে শয়তানের যাবতীয় ভয় উপেক্ষা করে
ভয়টাকে নিবদ্ধ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। ভয় করা ফরজ, ভয় করা হারাম, আর ভয় করা জায়েজ। ভয় করা ফরজ, ভয় করা হারাম, আর ভয় করা জায়েজ। ভয় করা ফরজ কোনটা? আল্লাহকে ভয় করা ফরজ। মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, প্রবৃত্তির পূজা থেকে বিরত থাকে, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। তা আল্লাহকে ভয় করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। এই ভয় করাটা কি? ফরজ, তাই না? আর দ্বিতীয় ভয় করাটা হলো কি? হারাম। আল্লাহ ব্যতীত কোনো মানুষকে ভয় করা, কোনো মানুষকে ভয় করা, জিন বা অন্য যে কাউকে ভয় করা হারাম। এই ভয় করাটা কি? হারাম। 3 নম্বর ভয় যেটা আছে সেটা হলো তবিয়াতগত ভয়। সাপ দেখলে মানুষ এমনিতে ভয় করে না? এমনি ভয় করে। আপনি যদি অদৃশ্য কোনো কথা শোনেন সেখানে ভয় আসতে পারে। হঠাৎ করে যদি জনবহুল এলাকায় একটা বাঘ প্রবেশ করে তাহলে ভয় করে না? ভয় করে। নাবিগুনও ভয় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভয় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভীত ছিলেন না যে কুরাইশটা এই মাথার উপরে আছে, যদি নিচের দিকে তাকায় তো খবর হয়ে যাবে। এই ভয় করাটা কি আছে? জায়েজ আছে। তবে ওই ভয় করা জায়েজ নাই। কয়দিন আগে কোন সাপের হুমকি গেল? রাসেল ভাইপার। রাসেল ভাইপার ধরা পড়ছে ইন্ডিয়াতে, ঢাকাতে লকডাউনের অবস্থা। দেখেছেন ধরা পড়েছে কোথায়? এই অঞ্চলে একটাও ধরা পড়ে নাই, অথচ এই অঞ্চলের মানুষের বাইরে বেরোতে বলে রাসেল ভাইপার এতটা ভীত হয়ে পড়েছে। কেন জানেন? আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে 3 ব্যক্তিকে নিয়ে আসা। প্রথম ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আলাম উকরিমকা, আমি কি তোমাকে সম্মান দিয়েছিলাম না? আলাম উসাব্বিতকা, আমি কি তোমাকে নেতৃত্ব দিয়েছিলাম না? আলাম উজাব্বিজকা, আমি কি তোমাকে বিয়ের ব্যবস্থা করেছিলাম না? এরপরে আলাম উসাখির লাকাল খাইলা, আমি কি তোমার জন্য উত্তম বাহনের ব্যবস্থা করেছিলাম না? আমি কি তোমার বাড়ি গাড়ি সব কিছু দিয়েছিলাম না? এটা বলবে না। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি এই আশা করতে যে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে? লোকটা বলে লা, এই আশা আমি করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে আজকে আমি তোমাকে ভুলে গেলাম, যেমন তুমি আমাকে ভুলে গেছিলে। আমাকে ভয় করে নাই, আমাকে চেনো, আমাকে ভুলে গেছো, আমি তোমাকে চিনি। দ্বিতীয় ব্যক্তিকে ডেকে একই কথা বলবেন, সে সেম উত্তর দেবে। তৃতীয় ব্যক্তি হলো মুনাফিক। এই লোকটা আসবে, আল্লাহ তাআলা তাকে এই সবগুলো কথা বলবেন। বলার পরে সে বলবে না, তুমি কি বিশ্বাস করতে যে আমার সঙ্গে তোমার মোলাকাত হবে? তখন ওই লোকটা বলল না, হ্যাঁ আমি এটা বিশ্বাস করতাম। আমি বিশ্বাস করতাম, ও উসাল্লি ওয়া আসুমু ওয়া আতাসাদ্দাকু, আমি সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, সাদকা করেছি, দান খয়রাত নফল ইবাদত সব কিছু করেছি, কিন্তু মিথ্যাটা মিথ্যা একটাও করে না। কিয়ামতের দিনও মিথ্যা কথা বলবে সেই লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আল্লাহ এখন তাহলে আমি কি করব? হ্যাঁ, একটা সাক্ষী নিয়োগ করব তোমার বিরুদ্ধে। দেখি শাহিদান আলাইকা, একটা সাক্ষী, শুধুমাত্র একটা সাক্ষী থাকবে তোমার। এই লোকটা এতাফাক্কার রূপে নিচ্ছে মাই ইউশাহিদু আলাইহি। এই লোকটা নিজে নিজে চিন্তা করবে, আমার বিরুদ্ধে আবার আজকে কে সাক্ষী দেবে? আমার তো পরিস্থিতি কেউ নেই, আমার বিরুদ্ধে কে সাক্ষী দেবে? এই কথা বলতে বলতে ফায়ুখতামু আলা ফামি, তার মুখের উপরে মোহর বেড়ে দেয়া, আর মুখ দিয়ে কথা বলতে পারবে। আল্লাহর পক্ষ থেকে হাতকে, উরুকে, হাড্ডিকে, মাংসকে নির্দেশ দেওয়া হবে যে তার বিরুদ্ধে কি কি আছে সব বলে দাও, সাক্ষী দাও। তখন এই সবগুলো তার বিরুদ্ধে সাক্ষী দেবে অথবা জাহান্নামে। কারণ একটাই ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল। বলছিলাম আল খাউফু বিগাইরিল্লাহ। এটা হলো 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত মনে হয় সবার মধ্যেই আছে। তার ভিতরে আমিও মুক্ত না, আমিও আছি, আমাদের শায়েখের ভিতরেও আছে, হয়তো সবার ভিতরে থাকতে পারে। সেটা হলো কি আত-তাসবিহ, কাল ক্ষেপণ করা, সময় ক্ষেপণ করা। সময় ক্ষেপণ করা বুঝি তো? বলে আপনি দাড়ি রাখেন না কেন? রাখি, সময় হয় নাই তো। 5 ওয়াক্ত সালাত পড়েন না কেন? বলে সময় হয় নাই তো। কেবল মাত্র 30 বছর বয়স, সারা বয়স তো ঘুরে গেছে। আত-তাসবিহ, কাল ক্ষেপণ করা, সময় ক্ষেপণ করা। আল্লাহ তাআলা মানে মনে হয় কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টি নিয়ামত আল্লাহর, সবথেকে বড় নিয়ামত, যে নিয়ামতগুলোর সম্পর্কে মানুষ অজ্ঞ থাকে, গাফেল থাকে, উদাসীন থাকে।
তো সেই দুটি নিয়ামত কি আছে? হাত সুস্থতা। সুস্থতা নিয়ামত কেন? অসুস্থ হয়ে গেলে ইবাদত করতে পারবে না, সুস্থ অবস্থায় ইবাদত করবে। আর একটা কি? অবসর সময়। অবসর সময় পেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর সময় পাবে তখনই ইবাদতে দাঁড়িয়ে যাও। মানে অবসর সময় কিসের জন্য? ইবাদতের স্বার্থে। এটা আমার জন্য নিয়ামত। আচ্ছা, অবসর সময় পেলে কি মনে হয় যে একটু মোবাইল দেখি? অবসর সময় পেলে কি মনে হয় যে একটু ফেসবুক চালাই? অবসর সময় পেলে কি মনে হয় যে একটু সিগারেট লাগে? ভালো করে চিন্তা করে দেখি। অবসর সময় পেলে কি মনে হয় যে একটু আড্ডাতে যাই, বন্ধু মিলে আড্ডা করি, কথাবার্তা বলি, যেখানে জিকির আজগারের কোনো কি নাই, উপস্থিতি নাই, ইবাদতের কোনো উপস্থিতি নাই। এরকম কি নিজের মনে মনে হয় কিনা? এই সময় ক্ষেপণটা, কাল ক্ষেপণটা আমার ভিতরে আছে কিনা? সবার ভিতরেই তো আছে। ইবাদতের জন্য ঘুমিয়েছি, জোহরের পরে ঘুমিয়েছি, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে পড়ি সলাৎ পড়ি করতে করতে আসর গেল, পড়ি করতে করতে মাগরিব কাজে গেল। ব্যবসার আসলে বসেছে, তাই না? একজন কাস্টমার এসেছে, আপনাকে বলে ইবলিস কিন্তু জায়গা মতোই কিন্তু সে আসতে পারে, জায়গা মতো উপযুক্ত ভূমিকা দিতে পারে। ঠিক যখন দেখবেন যে মসজিদে আজান করেছে, যারা ব্যবসায়ীরা রয়েছেন আপনারা মিলে দেখবেন, ঠিক মসজিদে যখন আজান করেছে সালাতে যাওয়ার সময়, সেই সময় কাস্টমার উপস্থিত। আপনি চিন্তা করবেন যে এই কাস্টমারটাকে বিদায় করে দিয়েছে, ওর পরে আরেকটা আসছে, বলে এটাকে বিদায় করে দিয়েছে, এরপরে আরেকটা আসছে, বলে এটাকে বিদায় করেছে। এই বিদায় করতে করতে আপনার জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এটাকে বলে তাসবিহ। হজ ফরজ হয়েছে 30 বছর আগে, এখনো হজ করতে পারে না। এবছর যাই, সামনের বছর যাই, তারপর যাই, হয় নাই, আপনার সময় হয় নাই। এটাকে বলে তাসবিহ, কাল ক্ষেপণ করা, সময় ক্ষেপণ করা। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, বান্দাদের কথায় আল্লাহ তাআলা নকল করে বলেছেন, ইযা দুক্কাতিল আরদু কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা, মানে যখন জমিনকে প্রবলভাবে কাঁপিয়ে তোলা, তখন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফান সাফা, আল্লাহ তাআলা বিচারের আসনে আসবেন আর ফেরেশতারা তার পিছনে সারিবদ্ধভাবে আসবে। ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সেই দিন সামনে নিয়ে আসা হবে। সেই দিন মানুষ জাহান্নামকে দেখে পিলে চমকে যাবে, উপদেশ গ্রহণ করবে আর আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস, আমি যদি আমার জীবনের জন্য কিছু পাঠাতাম আগে, মরার আগে, মৃত্যুবরণ করার আগে যদি আরো বেশি আমল করে পাঠাতাম, কতই না ভালো হতো। কেন আফসোসটা কেন থাকবে? আফসোসটা থাকবে দুনিয়াতে ইবাদত করার সময় পেয়েছে, করে নেই, কাল ক্ষেপণ করেছে, আজ করি, কাল করি, বসে ধরি, চষে ধরি, এরকম করে। এই যে তাসবিহ, কাল ক্ষেপণ করে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতানিম খামসান কাবলা খামসিন, 5টি বিষয়কে গনিমত মনে করে, 5টি বিষয় আসার আগেই। তার মধ্যে একটা যৌবনকাল, বুড়া হওয়ার আগেই, এরপরে কি অবসর সময়, ব্যস্ততা আসার আগেই, সম্পদশালী হওয়া, এটা কি বলে দারিদ্রতা আসার আগেই, এরপরে কি জীবিত থাকাটা গনিমত, মৃত্যু আসার আগেই। কেন? আমি জীবিত আছি, ইবাদত করি, মারা গেলে কিন্তু ইবাদত করতে হবে। একটা কালক্ষেপণ করা, তাহলে কালক্ষেপণ করা আমাদের ভিতরে যদি থাকে, বুঝবো যে আমাদের অন্তরে কি অসুস্থ আছে। ইয়ারাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়। আরেকটা আলামত বুঝবেন, বিদাতীদের সঙ্গে বসতে, উঠতে, নাস্তা করতে, মজা মাস্তি করতে আপনার ভালো লাগে কি? মুসাহাবাতুল বিদআ, মুসাহাবাতু আহলিল বিদআ, বিদআতীদের সঙ্গে ওঠা বসা করা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, বিদআতীদের কাছে কখনো বসবা না, কখনো বসবা না। কেন? বিদআতীদের কাছে বসলে ফাইন্নাহু মুমাররিদাতুল লিল কুলুব, এটা তোমার অন্তরকে অসুস্থ করে দেবে, অন্তর সুস্থ রাখবে না। একবার ইবনে সিরিন বসে আছেন একটা জায়গায়, সেখানে বিদআতী আসছে, তার সঙ্গে কথা বলছেন না, খাবার আসছে তার সঙ্গে। তো ইবনে সিরিন তাকে বললেন, তুমি এখান থেকে উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। তুমি যদি এখান থেকে উঠে না যাও, তাহলে আমি এই জায়গা থেকে উঠে না যাওয়া পর্যন্ত খাবার খাবো না। বিদআতীদের বিরুদ্ধে তাদের এত কঠোর অবস্থান ছিল, অন্তরকে অসুস্থ করে। চিকিৎসা কে দেবে?
অন্তরকে সুস্থ করতে হবে না? সুস্থ করার প্রধান মাধ্যম তাহকিকুত তাওহীদ। তাওহীদকে নিজেদের ভিতরে গেঁথে নেওয়া, তাওহীদকে পর্যালোচনা করা এবং নিজের জীবনে ধারণ করা। দেখেন, পুরা মক্কাবাসী অসুস্থ ছিল, মরান্ত ছিল, এদেরকে চিকিৎসার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ কি এনে এসেছিলেন? বলছিলেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা লাভ করবে, সবার জন্য সফলতা। তার মানে তোমরা সকলেই তোমাদের অসুখ থেকে বেরিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে। তিনবার জিজ্ঞেস করলেন, তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাগবি আনফি আবি যর, আবু যরের নাক ধুলায় দূষিত হলেও লোকটা জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কারণ এটা এমন একটা মেডিসিন, এই মেডিসিন যে রোগীর উপরে প্রয়োগ হয়, সেই রোগী কখনো চুরি করে না, সে রোগী কখনো জেনা করে না। সে তখন কি হয়ে যায়? কলবুল মাইয়িত থেকে কি হয়ে যায়? কলবুল সালিম হয়ে যায়। 2 নম্বর চিকিৎসা আল্লাহ তাআলা দিয়েছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন সেটা হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা, বিতাদাব্বুরি, অর্থ বুঝে তিলাওয়াত করা। বুঝেন বা না বুঝেন, কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং জানার চেষ্টা করা। যে উত্তরটা আল্লাহ তাআলা দিয়েছেন, নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমরা কোরআন নাজিল করেছি যেটা মুমিনদের জন্য শেফা, ওষুধ। শেফা মানে কি? ওষুধ। মুমিনদের জন্য ওষুধ। আর রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য কি আল্লাহর রহমত স্বরূপ। একদিক থেকে রহমত, আর একদিক থেকে কি? শেফা। তাহলে যাবতীয় রোগের চিকিৎসা, রুহানি চিকিৎসার ভিতরে নিহিত আছে। দ্বিতীয়ত হলো কি? দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে দ্বীনের উপর অটুট রাখো। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, আনুগত্যের উপর আমার অন্তরটাকে অটুট রাখো। সব সময় দোয়া করতেন যাতে তার অন্তরটা সদা সর্বদা কলবুল সালেম থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। কারো যদি একেবারেই জরুরি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জি, মানে আল্লাহ দিতে আমরা সংখ্যা কম, চাইলে কিন্তু আমরা প্রভাব পেতেছি না, আর চাইলেও মাইয়া আপনি বিয়া দিতে পারতেন। জি, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা। মূলত আমরা কতগুলোকে প্রতিবন্ধক ধরে নিয়েছি আর কি, আত্মীয়তা করার ক্ষেত্রে, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে। যেমন সমস্যা হলো কি, সালাফি ছেলে পেলেও দূরে বিয়ে দেবো না। সালাফি ছেলে পেলেও ছেলেটা গরিব বলে বিয়ে দেবো না। সালাফি ছেলে পেয়েছি কিন্তু ছেলেটার বংশ বুনিয়াদ ভালো না বলে বিয়ে দেবো। সালাফি ছেলে পেলেও বলে ছেলেটা কালো, বলে আমি ঢাকাতে, ছেলেটা সাফা। এটা কেমন? কিন্তু শরীয়তে কিন্তু এই জায়গার দূরত্বটা রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব, তিনি যখন কি বলে আপনার এই হুদাইবিয়ার আগ মুহূর্তেও কিন্তু তার মেয়ে মক্কাতে সংসার করেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করেছে। তাহলে আপনার কি বলে 500 কিলোমিটারের দূরত্ব যেখানে, সেখানে যদি সংসার চলে, তাহলে আমাদের প্রথমত মানসিক পরিচয়, মানসিকভাবে প্রস্তুত হতে হবে। যেখানে হোক না কেন একটা সালাফি ছেলে, ভালো ছেলে, আদর্শবান ছেলে পেলে মেয়ে বিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে যখন তোমাদের মেয়েদের জন্য এমন কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার চরিত্রতে তোমরা খুশি, যার দিনে তোমরা খুশি, তার সঙ্গে বিয়ে দাও। যদি না দাও তাহলে পৃথিবীতে ফিতনার সৃষ্টি হবে। যে ফিতনাটা একটা আমরা ছেলে পাই না, তাই না? এটাও কি একটা ফিতনা। এই জন্য আমাদের এরিয়া ভিত্তিক যে একটা কালচার, সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করা যায় যে ছেলে পাওয়া যায়। আর একটা জিনিস আছে, মেয়েটাকে যদি আমরা সালাফি ঘরানার উপযুক্ত করে তৈরি করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, তাহলে আল্লাহ তাআলা দেবেন। উম্মে সালামা ছিল না? উম্মে সালামা, আবু সালামা যখন মারা গেলেন তখন উম্মে সালামা দোয়া করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তো তিনি বলছেন, আবু সালামা মৃত্যুবরণ করার পরে আমি দোয়া করতে থাকলাম আর বলতে থাকলাম, আবু সালামার থেকে ভালো মানুষের কে পাওয়া তো যাওয়ার কথা। দেখি কয়েকদিন পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাব দিয়েছে। আমাদের সীমানার আরেকটা জিনিস আছে, বলে ছেলে একটা জায়গায় রেজিস্ট্রি হয়েছিল, তালাক হয়েছে। আমাদের এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই আমাদের মেয়েদেরকে অবশ্যই দিনদারিত্ব হিসেবে তৈরি করতে হবে। আমাদের দেশে উভয় সংকট রয়েছে, যেমন ছেলেরা সালাফি মেয়ে পান না, ওইরকম কি
সালাফি মেয়ে হলেও কি সালাফি ছেলে বাদ না। কারণ একটা দিনী বোন আমার কাছে যোগাযোগ করেছিল যে তিনি পরিবারের একজন সালাফি মেয়ে, পরিবারে কেউ সালাফি হয়নি, ফরিদপুর বাড়ি, তো কেউ সালাফি হয়নি। তিনি বলছেন যে আমি সালাফি ছাড়া কারোর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে রাজি নই। তো তিনি বলছেন যে দূরত্বের একটা সমস্যা থাকে। দেখেন, জেলার বাইরে তিনি বিয়ে করতে রাজি না, আবার সালাফি ছাড়া বিয়ে করতে রাজি। চিন্তা করেছেন? তাহলে এই জিনিসগুলো আমরা কিছুটা সংকট তৈরি করেছি। আমরা যদি আমাদের সংকট থেকে উত্তরিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাইলে সবসময়ের জন্য পাওয়া যায়। আল্লাহ তো বলছেন সাল, তুমি চাও আমি তোমাকে দেবো, উদুরনি আস্তাজিব লাকুম। তো কাজে আল্লাহ ব্যবস্থা করে দেবে। সুস্থতা, সুস্থতা, সেবা শব্দের অর্থ সুস্থতা, দাওয়া শব্দের অর্থ ঔষধ। জি, জি, আমি হিজরত করা জরুরি বলি না, হিজরত করা শরীয়তের বিধান, এটা এখনো বলবৎ আছে। সেই ক্ষেত্রে নিজেদের জায়গা যদি ত্যাগ করে কোথাও দিন পালনের স্বার্থে যায়, সেটা যাওয়ার কি আছে? অনুমতি আছে। তো একটা জায়গায় যদি একরোখা চিন্তা ভাবনা নিয়ে যদি থাকা হয়, সেটা কি হয়? ভুল হয়, তাই না? দেখতে পাচ্ছি যে আজকে ঘুমালে আমি সকালে উঠতে পারবো না, বিমান হামলা হয়ে কি হয়েছে পুরা ভূখণ্ড দোস্ত দেখতে পারতেছি, তাহলে আমি সেখান থেকে সরবো না? অবশ্যই তো সরবো আমি সেখান থেকে। তো সেই জায়গাতে কিছু শরীরে কিছু ভুল ত্রুটি হচ্ছে বলেই মনে হয়। আরো ওলামা ইকরামগণ এরকমই বলেছে। সালেহ ফাউজানকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি একই কথা বলেছেন যে কোনো জায়গায় যদি দিন পালন করা মুসিবতের হয়, কষ্টের হয়, মৃত্যুর কারণে, তাহলে সেই জায়গায় ছেড়ে দেওয়া উচিত। তবে পরবর্তী টার্গেটে যাতে সেটা পরবর্তীতে বিজয় করা যায়, সেই স্বার্থে কি সেই জায়গাটা ছেড়ে দেওয়া অবশ্যই অনুমোদিত, অবশ্যই শরীরের কাজ। জি, জাযাকুল্লাহ খাইর। জি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা না বলা যাবে না? জি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি একটা না বলা যায়? একসাথে বলা যাবে না। ও আচ্ছা, একসাথে বলা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটি আলাদা বাক্য। যেমন আযানের ভিতরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার একটা বাক্য, আল্লাহু আকবার আলাদা বাক্য, তাই না? আল্লাহ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলেন না? সুবহানাল্লাহি বিহামদি একটা বাক্য, সুবহানাল্লাহিল আযীম এটা কি আলাদা বাক্য? মাঝখানে কিন্তু ওয়াও নাই। কিছু কিছু আরবির সাথে সম্পর্ক কম এরকম কিছু মানুষ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া না যোগ করলে বলা যাবে না। এটা সম্পূর্ণটাই ভুল ধারণা তাদের। আরবি গ্রামেটিক্যাল এরকম কোনো কি বলে বিরোধ নাই। কালেমার ধরন, তাওহীদের যে বাণী, সেটার ধরন হলো 4 ধরনের হয়। একটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক। আরেকটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুই। 3 নাম্বার হলো আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 3 যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা দুই আয়াতের অংশ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা আয়াত, আবার আরেকটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দা। এই দুটোকে যোগ করে তাওহীদ এবং রিসালাতের বাণীকে একত্র করা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। তাওহীদ এবং রিসালাতের দুটো বাক্যকে একত্র করা হয়েছে দাওয়ার ক্ষেত্রে। সুতরাং এটা এক বাক্যে বলা যাবে, কোনো অবৈধতার কোনো কিছু।